নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে আমাদের রান্নাঘরে চলে এসেছি। তো আজকে কি রান্না হবে চলুন আপনাদের লতা বলছে। লতা বলো আজকে বন্ধু। আজকে একটা ইঁচড়ের রান্না হবে, কিন্তু সেটা এখন আর বলবো না, সেটা আপনারা দেখতে থাকুন কি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে, কিভাবে আমরা করছি। ঠিক আছে। আজকে কিন্তু আসানসোলে প্রচন্ড গরম। কালকে কত ছিল? 47 না 48 ডিগ্রি ছিল। এই গরমেও কিন্তু আমরা রান্না দিতে ভুলিনি, রান্না আপনাদের জন্য করছি। আপনারা অবশ্যই কিন্তু পাশে থাকবেন একটু। আসানসোলের মতন গরম সত্যি কোথাও নেই, প্রচন্ড গরম। আজকে মনে হয় প্রায় 48 ডিগ্রি কাছাকাছি গরম হবে। তবুও কিন্তু একদম সকালই আপনাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে আমাদের রান্নাঘরে চলে এসেছি। তো আসুন দেখতে থাকুন এই রান্নার জন্য কি কি লাগে আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে 1 কেজি 600 গ্রামের মতো এই যে এঁচড়। এখানে আছে ক্যাপসিকাম 3টে, পেঁয়াজ 5টার মতো নেওয়া আছে, একটু আদা, রসুন আর কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে আছে সোয়া সস, চিলি সস, এইটা হচ্ছে টমেটো সস, ময়দা আর এখানে কর্নফ্লাওয়ার। এখানে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু চিনি, লবঙ্গ, নুন, হলুদ আর 2 রকম লঙ্কা গুঁড়ো আছে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। চলুন আজকে এইটুকু উপকরণ দিয়ে আমরা রান্নাটা আপনাদের করে দেখাবো। হাতে একটু সরষের তেল লাগিয়ে নিল, তা একটু সরষের তেল লাগিয়ে নেবে। হ্যাঁ, আগে সরষের তেল, নাহলে এতে তো পুরো আঠা আছে। এঁচড় কার কার খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, দারুণ দারুণ। এঁচড় হলে আর কিছু দরকার নেই। বলে আমরা তখন স্কুল থেকে আসতাম, মাকে বলতাম আজকে কি রান্না হয়েছে মা, তখন মা বলতো আজকে পাঠার ঝোল হয়েছে। আমরা কি পাঠা? বলছে আজকে গাছ পাঠার ঝোল হয়েছে। আর খুব দারুণ খেয়ে নিতাম। আমাদের পাশেও বলে গাছ পাঠা। হ্যাঁ, গাছ পাঠা বলে তোমার। আমি কিন্তু জানি না। আমাদের পূর্ব মেদিনীপুরের ওইদিকেও বলে হচ্ছে গাছ পাঠা। গাছ পাঠা আমি জানি না। বলে তো, বলে আজকে রান্না হয়েছে গাছ পাঠা। এঁচড় ভালোই লাগে। হ্যাঁ, এঁচড় ভালো লাগে। না দেবো একটু না, ঠিক আছে। এই যে আমরা এখানে হলুদ জল নিয়ে নিয়েছি একটু। এঁচড়টা কেটে হচ্ছে হলুদ জলে ফেলবো। যাবো না, ঠিক আছে, চা তো খাবোই। ঠিক আছে, তাই বানাও চা একটু। এঁচড়টা কাটি, ততক্ষণ অর্চনা গেছে চা বানাতে। মাঝের এটা ফেলবো তো? হ্যাঁ, মাঝের এটা ফেলবো। আগে এটা করে নিই। বোকাটা ফেলে দিয়েছি, আর বেশি ফেলবো না। দেখো না, এতটা সাইজ করি লতা। এই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তো ক্যাপসিকাম গুলোকে আমি একটু বড় বড় করে আমি আর অর্চনা মিলে কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর চিড়ের পোলাও। এটা হচ্ছে লতা বানিয়ে নিয়ে এসছে। আজকে যেহেতু রান্নার জন্য আমরা খুব সকাল সকাল চলে এসেছি, তো ঘরেতে আমরা টিফিন খাইনি। ও একবারে বাড়িতে টিফিন বানিয়েছিল চিড়ের পোলাও, ও সবার জন্য নিয়ে এসছে। আর এই যে অর্চনা চা বানিয়েছে, চা আর চিড়ের পোলাও খেয়ে নিই, তারপরে আমরা রান্নার কাজে লাগবো। এই যে এঁচড়টা এবারে আমরা এখানে সেদ্ধ হতে দেবো কুকারে, তার জন্য দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, আর এখানে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি কুকারটা চাপিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো রসুনটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, আদাটাও কেটে রেখেছি ওখানে, ক্যাপসিকাম, পেঁয়াজ, এই যে কিছুটা গ্রেট করে নিচ্ছি আমি এখানে রসুন। 2টো সিটি পড়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে।
এঁচোড়টার সঙ্গে মাখানো হবে, তার জন্য এখানে কর্নফ্লাওয়ার নেওয়া হয়েছে, কিছুটা ময়দা দাও, ময়দাটা একটু বেশি হয়ে যাবে না মনে হচ্ছে? না না ঠিক হবে না, এতগুলো আছে। আর এখানে এই যে কিছুটা গ্রেট করা আদা কুচি আছে, রসুন কুচি আছে, সেটা দিয়ে দিচ্ছি। আর এই যে লঙ্কার গুঁড়ো দেবো একটু সোয়া সস, একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিচ্ছি। আর এঁচোড়টা সেদ্ধ করার সময় আমার লবণ দেওয়া ছিল, তাও আর একটু আমি দিচ্ছি এখানে। এই যে এঁচোড়গুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে এই যে এঁচোড়ের পকোড়াটা করে নিচ্ছি। দেখুন এঁচোড় পকোড়াটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি সবগুলো তুলে নিচ্ছি। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটাতে একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি, তার সাথে কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা একটু দিয়ে দিলাম। এবার আমি একটু সোয়া সসটা দিয়ে দিচ্ছি। সোয়া সসটা এই তেলের মধ্যে দিলে না কালারটা খুব সুন্দর আসবে। এবারে আমি জল দেবো। ক্যাপসিকাম পেঁয়াজটা ঠিক সেদ্ধ হয়েছে, আবার অর্ধেক সেদ্ধ অর্ধেক কাঁচা অবস্থায় থাকবে, ওই সময়ই জলটা দেবো। আমি চিলি সসটা দিয়ে দিচ্ছি। টমেটো সসটাও দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু এবারে বেশ গাঢ় গাঢ় হয়ে উঠেছে। এবারে ফুটে উঠলে আমি এঁচোড়টা দিয়ে দেবো। এবার আমি এতে চিনি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালো করে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এতে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়টা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও দেখুন খুব সুন্দর হয়েছে, একদম গা মাখা মাখা। গ্রেভিটা আরেকটু ঘন করবার জন্য আমরা এই যে বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি। তাহলে একদম চিলি এঁচোড়ের রেসিপিটা একদম গা মাখা মাখা। আমাদের চিলি এঁচোড় পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব।